4-5 জন ছিল, মল খাচ্ছিল। কোন জায়গায়? ওই তো বাসের পিছনে। হ্যাঁ, পুরনো আক্রোশ থাকতে পারে। গন্ডগোল হচ্ছিল। হ্যাঁ, গন্ডগোল হচ্ছিল। তারপরে ওর যে মানে সে একটা শাবল দিয়ে এইখান দিয়ে ঢুকে দিয়েছে, ওই রড মতন, ওইটা বেরিয়ে গেছে এখান দিয়ে, বক করে মুখ দিয়ে রক্ত। পুলিশ এসে সঙ্গে সঙ্গে হসপিটালে দিয়েছে, কিন্তু হসপিটালে বাঁচাতে পারলো না। ফিরহাদ হাকিমের নিজস্ব ওয়ার্ড কলকাতা পুরসভার 82 নম্বর ওয়ার্ড, এবং সেখানেই 17 নম্বর বাস স্ট্যান্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, কারণ প্রচুর বাস ওখানে আসে। এবং সেখানেই গতকাল রাতে অর্থাৎ শনিবার রাত 11:30 নাগাদ এই খুনের ঘটনা ঘটেছে, যেটা প্রত্যক্ষদর্শীদের থেকে জানা যাচ্ছে যে অশোক পাসওয়ান নামের ব্যক্তি ওই এলাকারই বাসিন্দা। গতকাল রাতে বেশ কয়েকজনের সঙ্গে রাস্তার উপরেই সেখানে মদের আসরে বসেছিলেন তিনি, এবং এলাকাবাসী অভিযোগ করছে শুধু এই অশোক পাসওয়ান নয়, রাত হলেই ওই 17 নম্বর বাস স্ট্যান্ডে একাধিক জায়গায় রাস্তার উপরেই মদের আসর বসে, প্রচুর বহিরাগতদের আনাগোনা হয়। সেইখানেই রাস্তার উপর সেই মদের আসর চলাকালীন তার সঙ্গীতের সঙ্গে অশোক পাসওয়ানের বচসা হয়, গন্ডগোল বাঁধে, এবং সেই গন্ডগোল ভয়ঙ্কর পরিণতিতে গড়ায়। যেটা জানা যায় স্থানীয়দের থেকে, প্রত্যক্ষদর্শীদের থেকে, যে গন্ডগোল হতে হতে ফুটপাতের ওপর এই অশোক পাসওয়ানের সঙ্গে বাকিরা বচসা চালাচ্ছিলেন, তখনই আচমকা এক ব্যক্তি শাবল দিয়ে অশোক পাসওয়ানের গলায় ঢুকিয়ে দেন, এবং সেইখান থেকে তারপর তারা পালিয়ে যান। রক্তাক্ত অবস্থায় সেই অশোক পাসওয়ান ওই 17 নম্বর বাস স্ট্যান্ড থেকে ফুটপাত ধরে প্রায় 100 মিটার দৌড়ন বলে দাবি করেছেন পরিবারের লোকেরা, এবং তারপর একটি মন্দিরের সামনে তিনি বসে পড়েন। এই ইতিমধ্যেই স্থানীয় বাসিন্দারা এসে তার পরিবারের লোকেদের খবর দেন, এবং পরিবারের লোকেরা যতক্ষণ এসে মন্দিরের সামনে পৌঁছান ততক্ষণ অশোক পাসওয়ান প্রায় সংজ্ঞা হারিয়েছেন। তাকে উদ্ধার করে SSKM হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এই জায়গাটা পুরো মদের রোজ হয়, রোজ রাত্রি 12টার পর থেকে। তা আপনি কি বলছেন প্রতিবাদ করলে নাকি কি হবে? মারবে তো আমাদের, এই তো প্রতিবাদ করলে কি হবে? সামনে কি হয় প্রতিবাদ করলে? মারবে আমাদের। কেন? তখন কে বলবে আমাদের হয়ে? পুলিশ। কেন উত্তর কি করে দেবো? পুলিশ আছে আমাদের কলকাতায়, ওরা তো মানুষ, ওরাও তো মানুষ আমাদের মতন, ওরা কোথা দিয়ে প্রতিবাদ করবে? ওদেরও তো মারছে। কারা করে এগুলো? কারা করবে? মদখোর, গাঁজাখোর, পাতাখোর। এখানে পুরো আড্ডা, বাইরে দিয়ে মাল আসছে কিনে নিয়ে, আর এখানে সব আড্ডা। কি করবেন আপনি? এলাকার কাউন্সিলর বা বাকিরা? কাউন্সিলর অনেক করে, কাউন্সিলর যা করে বলে এখনো চেতলা বেঁচে আছে। ববি হাকিম করে বলে তার কত, হ্যাঁ, তার কত চোখে পড়বে। এই ঘটনায় স্বাভাবিকভাবেই এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। তারা যেটা অভিযোগ করছেন যে রাত হলেই এই 17 নম্বর বাস স্ট্যান্ডে রাস্তার উপর একের পর এক বাস পার্কিং করে রাখা হয়, তার পিছনে বেশ কিছু ঝুপড়ি রয়েছে, এবং সেই ঝুপড়িগুলিতেই এবং বাসের আড়ালেই মদের আসর বসে, প্রচুর বহিরাগতদের আনাগোনা হয়। এবং স্থানীয় বাসিন্দারা এও বলছেন যে প্রতিবাদ করতে গেলে পাল উল্টে তাদেরই কপালে মারধর জোটে। তারা অভিযোগ করছেন যে পুলিশকে জানানো সত্ত্বেও পুলিশ এখনো পর্যন্ত এই যে অসামাজিক কাজকর্ম হয় রাত হলেই তা বন্ধ করার জন্য কোনো ব্যবস্থা নেয়নি। পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ করছেন, এবং এই দীর্ঘদিন ধরে এই যে মদের আসর এবং সেখানে দুষ্কৃতীদের দৌরাত্ম্য চলতে থাকার পরিণতি গতকালের ঘটনা, এমনটাই দাবি স্থানীয়দের। এই ঘটনার তদন্ত শুরু করেছে চেতলা থানার পুলিশ। ইতিমধ্যেই স্থানীয় একজন যুবককে তারা আটক করেছে, এবং এই ঘটনার সঙ্গে বাকি কারা কারা জড়িত, কারা কারা এই মদের আসলে অশোক পাসওয়ানের সঙ্গে ছিল, সে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।